আমরা কিন্তু এখন ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন রান্নার চ্যানেল থেকে দোকানের মতন বিরিয়ানি রান্না করতেই পারি। তবে আজ বানিয়েছিলাম বাড়িতে পুরনো দিনের যে ঘরোয়া উপায়ে বিরিয়ানি সেইটা। প্রথমেই মাংসটাকে কষিয়ে মাংসটা পুরোটা করে নিয়েছিলাম। এরপর বিরিয়ানির যে চাল সেটা দিয়ে ভাত করেও নিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে একে একে লেয়ার দিয়ে বিরিয়ানিটি তৈরি করেছিলাম। এই বিরিয়ানিটার কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়। দোকানের মতন হয় না ঠিকই, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। একদম সিম্পল কিন্তু অসাধারণ। আর কড়াইয়ে যাতে ভাতটা লেগে না যায় সেই জন্য আমি এটা করি। আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়ে তলায় দিয়ে দিই কড়াইটার। তাহলে কি হয়, আলুটা তলাতে থাকে এবং বিরিয়ানির যে চাল সেটা কোনোভাবেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এইভাবে আজকে বিরিয়ানিটি বানিয়েছিলাম। বাড়িতে এইভাবে বিরিয়ানি তৈরি করলে কিন্তু খেতে খুব সিম্পল এবং ভালো লাগে। আর উপকরণটাও কম লাগে, সময়ও বাঁচে এবং শরীরের দিক থেকেও কিন্তু ক্ষতি হয় না।